এই নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? দয়াময়, আজ আছি, এখন আছি, কাল থাকবো কিনা, পর মুহূর্তে থাকবো কিনা আমরা কি কেউ জানি? সত্যি তো মা, আস্তে আমরা সবাই বলি হরিনাম করার অনেক সময় আছে। হ্যাঁ, এই বাচ্চা বয়স থেকে কৃষ্ণ নাম গেয়ে কি হবে? ও সব বুড়ো বয়সে করে। তীর্থ আবার কেউ ইয়াং বয়সে যায়, যুবক অবস্থায় যায়, তীর্থ যায় বুড়ো হলে, বুড়ি হলে। কিন্তু মা, আমরা কি কেউ জানি এই জগতে আমরা কতদিন আছি? একটা কথা আছে না, আমরা যখন রাত্রিবেলা বালিশে কোল দিয়ে শুই, মানে বালিশে যখন শুতে যাই, তখন যদি আমরা শ্রী মধুসূদনের নাম না করে শুই, তাহলে যেন মনে হয় আমরা জমের কোলে মাথা রেখে শুচ্ছি। এই কথাটা কেন বলা হলো? কারণ বিচার করে দেখো বা, এই যে রাতে আমরা শুতে যাই, শোয়াটাকে কিন্তু এক রকমের মরা বলে, জানো তো? যখন মানুষ ঘুমোয় তখনও কিন্তু আত্মা কিছুক্ষণের জন্য বেরিয়ে যায়, আবার আত্মা ফিরে আসে। তাই ঘুমোনোটাকেও বলা হয় মৃত্যুর দ্বিতীয় ভাগ বলা চলে। তা দেখুন, এই ঘুম কিন্তু ভাঙলেই সকাল, আর যদি না ভাঙে তাহলেই পরকাল। তাহলে ঘুম ভাঙলেই সকাল, আর না ভাঙলেই পরকাল। আমরা কি জানি এই জগতে কে কতদিন আছে? এই এক্ষুনি কীর্তন শুনছি, কীর্তন গাইছি, কে বলতে পারে পরক্ষণেই মারা যাব? সেই কারণে বাবা, সময় আমাদের বড় কম, প্রতিটা মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। তাই বলছে দয়াময়, নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই, আমরা তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো দয়াময়?